নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো ধনুরাশির সাপ্তাহিক রাশিফল 23 থেকে 29 জুন। এই সপ্তাহটা ধনুর জন্য কেমন যেতে পারে, ভালো মন্দ মিশিয়ে যাবে এবং এই সপ্তাহটা খুবই সাবধানে থাকতে হবে বিভিন্ন বিষয়, সেগুলো আমি উল্লেখ করব। সেগুলো আমি রাশিফলের বিচারে বলে দিচ্ছি। তো প্রথমে শুরু করা যাক। রাশিফলের প্রথম দিন 23 জুন। 23 জুন সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার। তো যেহেতু এখন আমাদের লগ্নপতি দেবগুরু বৃহস্পতি আছেন আমাদের সপ্তমভাবে এবং রাহুর নক্ষত্রে, তাহলে রাহুর নক্ষত্র আদ্রায় থাকার জন্য রাহু আমাদের কন্ট্রোল করছে সমস্ত কিছু। এবং এখন গোচরে একটা কাল সর্প দোষ তৈরি হয়েছে। গ্রহগুলো এমনভাবে আছে, মানে অবস্থান করছে সমস্ত রাশিতেও ভাবে যে একেবারে পূর্ণ কালসর্প দোষ তৈরি হয়েছে। এবং পূর্ণ কালসর্প দোষের সময় রাহু ও কেতু সমস্ত গ্রহকে কবজা করে এবং এদের রাহু আর কেতুর রাজ চলে, এই দুজনের শাসন চলে। আর কোনো গ্রহ এখন সেভাবে অ্যাক্টিভ থাকতে পারবে না বা তাদের কোনো কাজ এখন চলবে না, শুভ ফল দিতে তারা পারবে না। তারা সবাই বন্দী হয়ে আছে রাহু কেতুর দ্বারা। রাহু কেতু মানে মহাকালের রিপ্রেজেন্টেটিভ, মানে মহাকালের প্রতিনিধি, এবং তারা দুজন এখন মহাকালের জন্য কাজ করছেন, কালের নিয়মে চলছেন। আর তারা বেসিক্যালি কি করছেন, বিচার চাইছেন, মানুষের কাছে হিসাব চাইছে, এই প্রকৃতির কাছে, এই ব্রহ্মাণ্ডের কাছে হিসাব চাইছে যে সমস্ত কিছু যা খেয়েছো, যা কিছু করেছো, যা নিয়েছো, সব হিসাব দাও। তো এবার অডিট করার সময় এখন ইম্পর্টেন্ট সময়। তো এবার হিসাব দিতে হবে, না হলে কিন্তু কড়া শাস্তি আগামী দিনে একদম নেমে আসবে, সেইটুকু মনে রাখো। তাই বলবো যে একটু বুঝে শুনে চলতে হবে সমস্ত ক্ষেত্রে, পরিবার, দাম্পত্য, অর্থনৈতিক বিষয়, সামাজিক বিষয়, এ সমস্ত বিষয়ে আমাদের এখন একটু সাবধানে থাকতে হবে এবং বুঝে শুনে খরচা করতে হবে। এরমভাবে নিয়ম করতে হবে, মানে এইভাবে চললে আমরা হয়তো কিছুটা নিয়ম বা হিসাব মেলাতে পারবো, বা আমাদের যে শাস্তি সেটা কম করতে পারবো। শাস্তি তো হবেই, একদম অনিবার্য। আর এই যে কালসর্প দোষ সেটা চলবে এখন অনেক দিন পর্যন্ত, আর আগামী কয়েকদিন ধরে চলবেই, কয়েকটা মাস ধরে চলবে, এবং গত কয়েক মাস ধরে চলছিল, সেই মার্চ মাস থেকে শুরু হয়েছে। তো এর এফেক্ট এখনও চলবে আগস্ট পর্যন্ত, তো বা জুলাই পর্যন্ত তো চলবেই। তো এইটা খুব ভাইটাল সময় হয়ে দাঁড়াবে। তো হিসাব মেলাবার সময়, অডিট করার সময় মহাকাল অডিট করবে রাহু কেতুকে দিয়ে। এবার চলো আসি, আমি সোমবারের দিনে কথায় বলবো যে কৃতিকা নক্ষত্রের সাথে থাকবে চন্দ্র থাকবে রবি নক্ষত্র কৃতিকায়। তো সেদিন আমাদের কি হবে, সেদিন হচ্ছে আমাদের ভাগ্যপতি, নবমপতি, ভাগ্যপতির গ্রহ, ভাগ্যপতির নক্ষত্র। তো সেদিনটা আমাদের এমনিতেই ভাগ্যপতি আছে এখন আমাদের সপ্তমভাবে, ব্যবসা বাণিজ্যের জন্য ভালো, দাম্পত্য সম্পর্কের জন্য ভালো, তো পার্টনারশিপ ভালো, নতুন আইডিয়া আসবে, নতুন অর্ডার আসবে, নতুন ডিল হবে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে, ব্যবসায় ভালো ফল আমরা পাবো। এবং আরেকটা কথা বললে কি, রবি এখন আছে মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র, যা কিনা তোমাদের ভাগ্যভাবই আছে। তাহলে ভাগ্যভাবে মঙ্গল আছে, পঞ্চমপতি আছে। তো আমাদের এখন এটা বলবো যে আমাদের ভাগ্যের জন্য, সন্তানের জন্য, শিক্ষা ও প্রেমের জন্য ভালো সময়। আর ওদিকে কিছু ইনকাম হবে, আমাদের আয় হবে, যেটা ফাটকা ইনকাম, যেটা শেয়ার মার্কেট থেকে আমরা বলবো, বা জুয়া, সাট্টা, লটারি, এগুলো থেকে আমরা পাবো কিছু টাকা, এগুলো থেকে আমরা ইনকাম করতে পারি। এবং ব্যবসায় এবং বা কর্মক্ষেত্রে বা আয়ের ক্ষেত্রে ফাটকা ইনকাম এটা হবে, এটা মনে রাখো। ভালো ফল দেবে আমাদের সোমবার দিন রবি, কোনো চিন্তা নেই। আর এমনিতে পরের দিন চলে যাব 24 জুন। 24 জুনটা মঙ্গলবার, চন্দ্র থাকবে রোহিণীতে, একবারে নিজের নক্ষত্রে উচ্চস্থ হয়ে বলবান হয়ে দারুণভাবে থাকবে। তবে সম্পূর্ণ বলবান যে হবে তা কিন্তু বলতে পারবো না, ওই একটি কারণে, সেটা হলো কালসর্প দোষটা গোচরে আছে। তার জন্য চন্দ্র তো বলবান হলো, কিন্তু সে বলবান হয়ে যে বল দেবে অন্য কাউকে, সেটার জায়গা থাকবে না। যতক্ষণ সে বন্দি থাকবে রাহু কেতুর হাতে, ততক্ষণ পর্যন্ত চন্দ্র নিজে বলবান থাকবে, নিজে ভালো থাকবে, কিন্তু অন্য কাউকে সেই ভালো থাকাটা দিতে পারবে না। এই জন্য কি হবে, মঙ্গলবার দিনটা 24 তারিখে চন্দ্রের ওই দিনটা আমাদের শরীর স্বাস্থ্য এবং মনকে নিয়ে সাবধান থাকতে হবে। আর বলবো যে যেহেতু ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, সেদিনে কি হবে, ঋণ শোধের দিন, শত্রু পীড়া থেকে মুক্তির দিন, আর শরীর স্বাস্থ্যে উন্নতির দিন। আর এবারে সেদিনটা আমাদের বলবো যে হঠাৎ করে কিছু প্রাপ্তির দিন হতে পারে, সেদিনটাও হবে। কিন্তু চন্দ্র উচ্চস্থ আছে, অষ্টমপতি উচ্চস্থ অবস্থায়, এবং সেদিনটাও ইনভেস্ট করলে লাভ হবে। শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, জুয়া, যে যার মতন ইনকাম করার সুবিধা আছে, যারা ভালোবাসো করে যাও, ভালো দিন পেয়েছো চালিয়ে যাও, একদম চালিয়ে খেলো। আর বাকিটা যেটা হলো যে আমাদের চন্দ্রের দৃষ্টি থাকবে একবার দ্বাদশ ভাবে। তো দ্বাদশ ভাবটা আমাদের উৎসবের ভাব,
জুয়া, সাট্টা, লটারি, রিস্ক, ইনভেস্টমেন্ট, এই সমস্ত জায়গা। চলো ইনকাম করো, আর কোনো কিছু চিন্তা নেই, ইনকাম করো বাবু, আর উপায় নেই, ইনকাম করতে হবে এবং টাকা যেখান থেকে পারবে সেখান থেকে কামাতে হবে, ঠিক আছে? অন্যায় করে করবে না, আর কাউকে কষ্ট দিয়ে করবে না, আর ইল্লিগাল উপায়ে করবে না, ব্যাস তাহলেই হলো। চলে আসছি পরের দিনে 25শে জুন, আদ্রা নক্ষত্রে থাকবে চন্দ্র। ওই দিনটা অশুভ দিন, অমাবস্যা থাকবে সারাদিন। ওই দিনটা রাহুর দিন, রাহু কন্ট্রোল করবে সমস্ত কিছুকে এবং সমস্ত গ্রহ নক্ষত্রকে রাহু কন্ট্রোল করবে। রাহুর দিন, আদ্রা নক্ষত্রের দিন, অশুভ দিন। নেগেটিভ এনার্জি, নেগেটিভ শক্তি, নেগেটিভ প্রবৃত্তির মানুষজন অ্যাক্টিভ হয়ে থাকবে। তাহলে চারপাশে মানুষরূপী শয়তানগুলো অ্যাক্টিভ হয়ে থাকবে, সুতরাং তাদের থেকে সাবধান। এবং মানুষকেই তো বেশি মানে ভয় বেশি, তাহলে কি করতে হবে, যে সমস্ত কাজে ভূত প্রেত এক অন্য জিনিস, ওদেরকে অতটা ভয় লাগে না, কিন্তু মানুষকেই বেশি ভয় লাগে। কখন বন্ধু হয়ে এসে যে ছুরি মেরে চলে যাবে, এ মহা মুশকিল, জীবন পর্যন্ত নিয়ে নেবে মানুষই। এই দেখতে মানুষ, কিন্তু ভেতরে যে কি আছে এ বলা খুব মুশকিল। তাই সেদিনটা আমাদের সমস্ত কাজে আমরা সতর্ক থাকবো, কথাবার্তায় একটা নিয়ন্ত্রণ থাকবে, আর্থিক কোনো লেনদেন করব না, ঝুঁকি নেব না। তবে রাহুর কাজ যারা করো তাদের জন্য একটা ভালো দিন, আয় বৃদ্ধি পাবে। চন্দ্র তোমাদের সপ্তমভাবে থাকবে। ব্যবসা বাণিজ্যে যদি ফাটকা ইনকামের ব্যবসা থাকে বা রাহুর কাজে ব্যবসা করো বা কাজ করো, তাহলে সেগুলো থেকে আয় হতে পারে, আয় হবে কিন্তু, হ্যাঁ। তো এই ফাটকা আয় মানে একবারে রেগুলার আয় হবে এমন কোনো ব্যাপার নেই। শেয়ার মার্কেট থেকে আয় করতে পারবো, ব্যবসায় ইনভেস্টমেন্ট আমরা সেদিনে করবো না, যেটা আয় হলো ফাটকা হলো, কিন্তু নতুন করে আমরা পকেট থেকে পয়সা খরচা করে ইনভেস্ট করব না, এটা আমাদের মনে রাখতে হবে। তো পরের দিন চলে যাব 26শে জুন, পুনর্বসু নক্ষত্রে থাকবে চন্দ্র। সেদিনটা ভালো দিন হবে। সেদিনটা কি হবে, বৃহস্পতিবার, লক্ষ্মীবারে লক্ষ্মী দিন, আর সেদিনটা চন্দ্র থাকবে একেবারে সপ্তমভাবে। ব্যবসা বাণিজ্যে যেমন করে বুধবার খারাপ গেছিল, বৃহস্পতিবার ততটাই ভালো যাবে সমস্ত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্র, শরীর মন স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে, দাম্পত্য পরিবার, তো সন্তান, সমস্ত ক্ষেত্রে একটা ভালো ফল আমরা দেখতে পাবো। চলে আসছি তারপরের দিনে 27শে জুন শুক্রবার, চন্দ্র থাকবে কর্কটে, তোমাদের অষ্টমভাবে, অষ্টমপতি অষ্টমভাবে, হঠাৎ পরিবর্তন, এবং চন্দ্র থাকবে শনি নক্ষত্র পুষ্যায়। তাহলে কি হবে, চন্দ্র শনি দুজনেই অ্যাক্টিভ হয়ে যাবে। শনি সঞ্চয় করাবে, শনি আমাদের যে কোনো কাজগুলো করব সেগুলোতে আমাদের হেল্প করবে, তো কাজগুলোকে এগিয়ে দেবে। তো যদিও শনি ডিলে করা অভ্যাস, কিন্তু তবুও আমি বলবো যে সেদিনে সেই দিনটা হিসাবে কতটা ডিলে করবে, মোটামুটি দিনের যে কাজ সেগুলো কমপ্লিট হবে সময়ের মধ্যে। আচ্ছা, এইবারে বলবো যে আমাদের চন্দ্রের জন্য যে ফল আমরা পাবো, যে অষ্টমপতি অষ্টমে, তাহলে হঠাৎ করে শুভ পরিবর্তন কোন কোন ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে। তো আমরা সেদিন আরেকটা কথা বলে রাখবো, যে রবিবার থেকে, মানে অম্বুবাচী পড়ছে 22শে জুন রবিবার, ওই দিন থেকে যতদিন পর্যন্ত, অন্তত পুরো সপ্তাহটা মানে চলবে, তো অমাবতী চলবে বুধবার পর্যন্ত, অমাবস্যা পর্যন্ত চলবে, বুধবারে ভোর পর্যন্ত। তো ওই দিন, তো ওই 4টে দিন তো আমরা আরাধনা করবই, সাধনা করবই। ওই 4টে দিন কিন্তু গুপ্ত নবরাত্রি, মনে থাকে জানো? তো এই গুপ্ত নবরাত্রিতে আমরা মায়ের সাধনা আরাধনা করব যেমন করে পারি। যারা সাধক, যারা সন্ন্যাসী, যারা বা আরও যারা উচ্চ পর্যায়ে যারা সাধক আছে, তাদের মতন করে তারা করবে। আমরা গৃহী, আমরা সাধারণ মানুষ, তো আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যে আমরা মায়ের স্মরণ করব, ভজন করব, স্তব পাঠ করব, স্তুতি করব, আর মায়ের নাম মনে মনে জপ করব। কাজ করছি, কাজ করতে করতে করব, ব্যাস। যার শুধু মায়ের নাম কেন, যার যা ইষ্ট দেবদেবী, কেউ হরে কৃষ্ণ, কেউ হরে রাম, কেউ শিব শিব, কেউ কৃষ্ণ কৃষ্ণ, কেউ কালী কালী, যার যেটা পছন্দ, যার যেটা ভালো লাগবে আমরা স্মরণ করব। এই যে সময় চলছে না, অতীব অশুভ সময় চলছে। আমি বারবার বলে রাখছি, কখন কি ঘটবে, কোথায় কি ঘটবে কেউ বলতে পারবে না। খুব কঠিন সময় চলছে এখন, এটা চলবে একেবারে, ওই যে বললাম প্রায় জুলাই মাস পর্যন্ত চলবেই, তারপরে আগস্টেও কিছুদিন চলতে পারে। তো এইরকম একটা সময় চলবে, অশুভ সময়ে আমাদের কি করতে হবে, মায়ের স্মরণে আসতে হবেই। অম্বুবাচী চলাকালীন পূর্ণ কালসর্প দোষ থাকবে, মানে একদম আমাদের মহাকাল, যে যাই বলতে পারি, হয়তো সর্প বললে সাপেদেরও রাজত্ব, সেই সময় অশুভ শক্তিরা খুব অ্যাক্টিভ থাকবে। তো মানে শুভ শক্তি শরণাপন্ন না হলে উপায় নেই। বারবার বলছি, এই সপ্তাহটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য, কখন কি ঘটবে কিছু বলতে পারা যাবে না। এমনিতেই তো বললাম যে ওই আমরা জেনেছি যে কাল না পরশু দিন দেখলাম কেদারনাথে গিয়ে, মানে কেদারনাথে যাওয়ার পথে যে ধস নেমেছে, এরকম অ্যাক্সিডেন্ট ঘটবে এবছর বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে ভিড় হবে, মেলা হবে, সেখানে দুর্ঘটনা ঘটবেই।
আচ্ছা, চলে আসছি আমাদের সেই শুক্রবারের দিনটা 27 তারিখে। শুক্রবার দিনটা ভালো দিন, সমস্ত ক্ষেত্রে একটা ভালো ফল পাবো। হঠাৎ করে পরিবর্তন সমস্ত কিছুতে হতে পারে এবং পজিটিভ পরিবর্তন হবে। এবং আরেকটা বলবো যে ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন, করে যাও, ইনভেস্ট করো, রিটার্ন পাবে। ইনভেস্ট বিভিন্নভাবে হতে পারে, সেটা হচ্ছে জুয়া, সাট্টা, লটারি এবং শেয়ার মার্কেট, করে যাও। 28 জুন সেদিন শনিবার, সেদিন চন্দ্র থাকবে বুধের নক্ষত্র অশ্লেষায়, তাহলে সপ্তমপতির নক্ষত্র চলে যাব আমরা। সপ্তমপতির নক্ষত্র ব্যবসা বাণিজ্য ভালো করবে, দারুণ ফল পাবো আমরা। ব্যবসা বাণিজ্য, কর্ম ভালো হবে, কর্মে বাধা দূর হবে, কর্মে সমস্যা দূর হবে, কর্মে উন্নতি। তারপরে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সমস্ত সম্পর্কে ভালো থাকবে। এই দিনটা বুধের দিন, বুধ আমাদের কন্ট্রোল করবে এবং বুধ আমাদের ভালো ফল দিয়ে চলে যাবে। এবং সেই দিনটা মানে অশ্লেষার দিনে চন্দ্র এবং বুধ একসঙ্গে থাকবে, তাহলে আমাদের মানে কি বলবো, সমস্ত ক্ষেত্রে হঠাৎ করে পজিটিভ পরিবর্তন, পজিটিভ লাভ, পজিটিভ রেজাল্ট পাবো আমরা, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে। তো আমাদের সেদিনটা ইনকাম হবে। চন্দ্রবুধ একসঙ্গে থাকবে ওই অষ্টম ভাবে, সপ্তমপতি অষ্টমে। তো কখন কি কোন দিকে কি টার্ন করবে খুব কঠিন বলা। তো তবুও বলবো চন্দ্রবুধ মানে হলো বুদ্ধি আর মনের দ্বন্দ্ব। তো বুদ্ধি আর মনের দ্বন্দ্ব হলে আমাদের সেই সময় কি করতে হবে, প্রচণ্ড ভাবনা চিন্তা করতে হবে এবং বিচার বিবেচনা করে, সময় নিয়ে, সবার সঙ্গে আলোচনা করে। যখন বুদ্ধি আর মনের দ্বন্দ্ব লাগে তখন কি করতে হয়, তখন দেবগুরু বৃহস্পতির শরণাপন্ন হতে হয়। তার যে প্রজ্ঞা, তার যে জ্ঞান, সেই জ্ঞানের শরণাপন্ন হলে আমরা আগামী দিনে কি করব, এই দ্বন্দ্বে, বুদ্ধি আর মনের দ্বন্দ্বে আমরা জয়লাভ করব, অর্থাৎ আমাদের জয় হবে, আমাদের আমরা সফল হব। যে যদি কোনো কাজ করে থাকি, ইনভেস্ট করলে ইনভেস্টমেন্টে সফল হব, নতুন কোনো কিছু কেনাকাটা করে থাকলে সেটা কিন্তু সফল হব, সেটা ভালো হবে। এরকম একটা ব্যাপার হয়ে থাকে। তো সেরকমই একটা দিন হবে আমাদের শনিবার দিনটা, চন্দ্র যেদিন থাকবে অশ্লেষায়। তো বুদ্ধি আর মনের দ্বন্দ্ব হবে বিভিন্ন ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে, তো শিক্ষার ক্ষেত্রে হতে পারে, তো যে কোনো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে হতে পারে। তো জীবনে চলার পথে সারাদিনে যে কোনো সময় আমাদের এই বুদ্ধি মনের দ্বন্দ্ব হবে, সেদিনটা আমাদের অবশ্যই বিবেচনা করে, বিচার করে কাজ করতে হবে। পরের দিন চলে যাব 29শে জুন, আমাদের চন্দ্র থাকবে সিংহ রাশিতে, মঘা নক্ষত্রে, কেতু নক্ষত্র, সেদিনটাও ভালো দিন। সেদিনটা কি করতে হবে, অবশ্যই সেদিনটা কেতু যেহেতু আমাদের লগ্নে আছে, তো কেতুর একটা নক্ষত্র লগ্নে থাকার জন্য আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কেতুর একটা নক্ষত্র পঞ্চম ভাবে আছে, সন্তানের পক্ষে ভালো। সন্তান, পরিবার, শিক্ষা, প্রেম, এদের জন্য ভালো ভালো একটা দিন। আর এদের সঙ্গে সময় কাটবে, কেউ কেউ ভ্রমণে যেতে পারো। তো কর্মসূত্রে ভালো ফল আসবে। আর সেদিনটা ভাগ্য ভালো থাকবে, ভাগ্যভাবে শুভ ফল। তো সেদিনটা রবিবার দিনটা ভালো দিন, রবিবার দিনটা ভালোভাবে কাটাও। আর তো বলবো যে মোটামুটি এই সপ্তাহে শুধুমাত্র বুধবার ছাড়া সেভাবে তেমন কোনো ভয়ের দিন নেই। বুধবার একবারে ঘোর অমাবস্যা, অন্ধকারের দিন, সেদিনটা আদ্রা নক্ষত্রের দিন, রাহুর দিন, সেদিনটা ভালো থাকতে হবে। সমস্ত জায়গা থেকে আমরা সাবধান থাকবো, কারোর সঙ্গে বাদ বিতর্ক করবো না, কারোর সঙ্গে বিশেষ কথা বাড়াবো না, এইভাবে চলবো আমরা। আর বলবো যে যদি এই সপ্তাহে লাকি নম্বরগুলো যদি ম্যাটার করে, অশুভ শক্তি, শয়তানি শক্তিগুলো অ্যাক্টিভ থাকবে, তাই এদের নাম্বারগুলোকে তোমরা ক্যারি করবে, ফলো করবে। কীরকমভাবে, এই যে 4, 6, 8, 5 এই নাম্বারগুলোর মধ্যে থাকো, শয়তানগুলো অ্যাক্টিভ হয়ে থাকবে, শয়তানি প্রবৃত্তি অ্যাক্টিভ হবে। তো এরা তোমাদেরকে যাতে মিসগাইড না করতে পারে, এদের নাম্বার ফলো করো, ভালো ফল পাবে। আবার বলছি, যদি কালার, তো কালার হলুদ, এরকম হলুদ কালার পরবে, নারায়ণকে সঙ্গে নিয়ে চলবে, সর্বত্র জয়ী হবে। চলো, ভালো থেকো সবাই।